বাগেরহাটের কুমির ছিল না, এই কুমিরকে খাওয়াইতেছে, কুমিরকে ছাগল দিতেছে, কুমিরকে এটা দিতেছে, কুমিরকে এটা দিতেছে, কুমিরের পূজা করতেছে, কুমিরের ইবাদত করতেছে। কেন? তাদেরকে জিজ্ঞাসা করেন যে মানুষগুলা করতেছে কেন করতেছে, যে সে ধারণা করে করে কিছু কথা আপনাকে বলবে যে কুমির খাওয়াইলে, কুমিরের নামে মান্নত করলে সে এটা পাচ্ছে, এটা পাচ্ছে, ওইটা হচ্ছে, এটা হচ্ছে, এই এগুলা সব ধারণার উপরে ভিত্তি করে বলতেছে। তারপরে আপনার শাহজালাল রহমতুল্লাহ বিয়ে শাদী করেন নাই, তার কোনো পরিবার নাই, কিন্তু তার মাজারে কোটি কোটি টাকা উঠে একটা পরিবার, একটা বংশ ভাগ করে নিয়ে যায়, সবাই বসে বসে খায়, এবং তারা বলছে যে এখানে সরকার নিতে পারবে না, এই টাকা আমাদের টাকা। ডিসি সাহেব বলছেন যে আর তো কোনো বংশই নাই, বিয়ে করেন নাই, ছেলে মেয়ে নেই, আপনারা কোথা থেকে আসলেন? আপনারা তার কে? আপনারা শাহজালালের কি? কারণ শাহজালালের তো ছেলে মেয়ে নেই, বংশধারায় নেই, আপনারা কারা এসে এখানে দখল করে খাচ্ছেন? আপনাদের পরিচয় কি? এগুলো হলো মানুষ কুমির, এগুলো চেহারা মানুষ, ভিতরে হলো কি কুমির, কচ্ছপ, তারপরে বাঘ, তারপরে আপনার শৈল মাছ, গজার মাছ, এমনি উপরে এগুলা মানুষ। আর এদের খাবার গুলা জোগাড় করতেছে কারা? ওই যেই মানুষগুলা ধারণার উপরে চলে, যেই মানুষগুলা ধারণার উপরে চলে, এলমের উপরে চলে না, ধারণার উপরে চলে।